নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বেগুনের কোরমা রেসিপি। ভাত, রুটি, পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বেগুনের কোরমা বানানোর জন্যে আমি দুটো মাঝারি মাপের বেগুনকে একটু মোটা মোটা রেখে গোল গোল করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে সামান্য নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। যতক্ষণ বেগুনগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 3 থেকে 4টে লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, একটা বড় এলাচ, 4 থেকে 5টা ছোট এলাচ আর 7 থেকে 8টা গোলমরিচ। এবার এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই বেগুন ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 1 চামচ হিং। হিংটা আমি সামান্য জলে গুলে দিয়েছি। সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। মশলা থেকে তেল ছেড়ে দিলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দেব, যাতে মশলার সাথে এটা ভালো করে মিশে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। জলটা আপনারা বুঝে দেবেন, এই রান্নাটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আরও মিনিট 5 হতে দেব। সবশেষে এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটাকে। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি বেগুনের কোরমা। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।